মিয়ানমারের একটি পুলিশ চৌকিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে 2017 সালের 25শে আগস্ট আরাকান রাজ্যে শুরু হয় রোহিঙ্গাদের উপর নির্যাতন। সে সময় অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে দলে দলে ছুটে আসে সীমান্তে। এ সময় জাতিসংঘ সহ বিভিন্ন দেশের অনুরোধে মানবিক কারণে তাদের সাময়িক আশ্রয় দেয় বাংলাদেশ সরকার। সেই সুযোগে আরাকানের সিংহভাগ অন্তত 12 লাখ রোহিঙ্গা ছুটে এসে আশ্রয় নেয় কক্সবাজারের 2 উপজেলা উখিয়া ও টেকনাফে। দাতা সংস্থা ও জাতিসংঘের প্রতিশ্রুতি মতে কথা ছিল সহসা তাদেরকে প্রত্যাবাসন করা হবে, কিন্তু 5 বছরের মধ্যে একজন রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় ক্রমশ তারা একের পর এক অপরাধ সংগঠিত করে মারাত্মকভাবে বেপরোয়া হয়ে উঠছে দিন দিন। নিজ দেশে ফিরতে 19শে জুন উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে একযোগে সমাবেশ করে রোহিঙ্গারা। স্থানীয়রা চায় দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন, অন্যদিকে নিজ দেশে ফিরতে প্রস্তুত রোহিঙ্গারা। যে রোহিঙ্গাগুলো আগে আসছে এবং নতুন আসছে, এগুলা যে কোনো প্রকারের সরকারের যেন ওদের দেশে ওদেরকে আর আছে শান্তি পাবে যদি আর তাই হইলে আর যাইম বই আর হন আর তাই বললা সেদিন আর কান্দে আর তেমন যাইতে মানে আমপুরে হইলা বাড়ি জায়গা আতে মনে তুলে আর দেশুল এর তো বুড়ি জায়গা তেল ভালো বাজে মাঝে মাথা চুল বাজার হইলে হকান হারিলে আর 2017 মাঝে 19 মাঝে আর জাল মিলিটারি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে দল রয়েছে, তারা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে। দুই দেশের মধ্যে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে, যে কোনো সময় প্রত্যাবাসন শুরু হতে পারে বলে জানালেন এই কর্মকর্তা। আসলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আমাদের সরকারের উচ্চ পর্যায়ের একটি দল আছেন, ওনারা এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আপাতত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে দুই দেশের ভিতরে, হয়তো যে কোনো সময় প্রত্যাবাসন শুরু হতে পারে বলে আমরা শুনেছি। বিশাল এই শরণার্থীদের অবস্থান যতই দীর্ঘ হচ্ছে, স্থানীয়দের উদ্বেগ উৎকণ্ঠা ততই বাড়ছে। তাই যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।